আলকমার কালেমা পড়তে পারে না, সাহাবায়ে কেরাম তালকিন দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের পাশে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকমার বলতে পারে না, আলকমার বলতে পারে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেরেশান হইয়া নবীর দরবারে দৌড় দিছে। নবীকে বলতেছেন, ওগো হাবিব, ওগো সরকার, ওগো সরদার, আপনার সাহাবী আলকমার মৃত্যু সজ্জায়। তার জবান দিয়ে কালিমা বের হয় না। তার সামনে আমরা বারবার কালিমা পড়তেছি, কিন্তু সে তো কালিমা পড়তে পারে না, সে তো কালিমা পড়তে পারে না। যখন আপনার আমার নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনলেন, শোনার সাথে সাথে পয়গম্বরে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকমারের কাছে চলে আসছেন। আলকমারের পাশে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আলকমার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকমার কালেমা পড়তে পারে না। রাসূল বুঝে ফেলছেন এখানে নামাজ কোনো কাজ দিবে না, এখানে জিহাদের ময়দানে যাওয়া কোনো কাজ দিবে না, এখানে দান সদকা কোনো কাজ আসবে না। কারণ হচ্ছে সে হয়তো তার বাবা মার অবাধ্য, বাবা মা হয়তো তার উপর অসন্তুষ্ট, এই কারণে তার কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও যাও, তোমরা আলকমারের মায়ের কাছে যাও, আলকমারের মায়ের কাছে গিয়ে সংবাদ দাও তার সন্তান কালিমা পড়তে পারে না। আলকমারের মা যদি তার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে তাকে বলবা সে যেন মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম দৌড়ে গেছেন আলকমারের মায়ের কাছে গিয়ে বলতেছেন, ওগো মা, মা, ওগো মা, আপনার সন্তান আলকমার মৃত্যু শয্যায় পড়ে আছে। মাগো, আমরা কালেমা পড়তেছি, আপনার সন্তান পড়তে পারে না। এমনকি পয়গম্বরে আরবী কালেমা পড়ে, আপনার সন্তান কালেমা পড়তে পারে না। রাসূল আমাদেরকে পাঠাইছেন, আপনি যদি তার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি মাফ করে দেন। যখন এই কথা বললেন, বলার পর মা মুখ ফিরে বলতেছে, আমি এই অবাধ্য বেয়াদব সন্তানকে মাফ করব না, বলে দাও রাসূলকে। রাসূলের কাছে গিয়ে খবর চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ওগো রাসূল, ওগো হাবিব, আলকমারের মা তো আলকমারকে মাফ করবে না, অনেক গুরুতর বেয়াদবি করেছে, যার কারণে আলকমারের মা আলকমারকে মাফ করবে না, মাফ করতে সে ইচ্ছুক না। এই কথা শোনার পর রাসূল বলতেছেন, এক কাজ কর, কিছু লাকড়ি একসাথে করো, লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া দাও। এই আলকমার যদি মায়ের বদদোয়া নিয়ে মাকে অসন্তুষ্ট করে যে মৃত্যুবরণ করে, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজে যাওয়া, তার জিহাদ করা, আমার পিছনে নামাজ পড়া কোনো কাজে আসবে না। কারণ মা অসন্তুষ্ট। কারণ কি? মা অসন্তুষ্ট। বলে নাই শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট। আমরা শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য জীবন দিয়ে দিই, কথা ঠিক না ঠিক? মার্কেট থেকে দামি থ্রি পিস, দামি শাড়িটা শাশুড়ির জন্য কিনি, মায়ের জন্য না। বেয়াদবের বউ কান করা দেয়, মার্কেট থেকে দামি কাপড়টা তার শাশুড়ির জন্য কিনে, আর মায়ের জন্য ফুটপাত থেকে একটা শাড়ি লয়। আসলে নাই, নাই হাদিসের কোথাও যে শাশুড়ি সন্তুষ্ট হইলে বা শাশুড়ির পায়ের নিচে জান্নাত। হাদিসের অসংখ্য পৃষ্ঠার মধ্যে আছে মায়ের পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সরকার দু জাহান রহমতে আলম নবী বলেন,
জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সরকার বলেন আলা তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল আরো বলেন রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, কোন সন্তানের প্রতি যদি বাবা মা সন্তুষ্ট থাকে ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। হাবিব বলেন, সরকার বলেন, কোন সন্তানের প্রতি যদি তার মা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমার রব আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, লাকড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দাও, ধাও ধাও করে যখন আগুন জ্বলে সরকার সাহাবায়ে কেরামদেরকে বলে আলকমারের পা দুটা বেঁধে ফেলো, আলকমারের হাত দুটো বেঁধে ফেলো, তাকে ফুটবলের মতো গোল করে ফেলো, তার শরীরের মধ্যে শুধু পায়জামা থাকবে আর কোনো কাপড় থাকবে না। যখন আলকমারের হাত বাঁধতে শুরু করলো, পা বাঁধতে শুরু করলো, এমন সময় জনম দুঃখিনী মা এসে উপস্থিত। এমন সময় যে মা 10 মাস 10 দিন তাকে পেটে রাখছেন, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো বসতে পারে নাই, 10 মাস তাকে পেটে নিয়ে ঘুরছে। নিজে না খাইয়া যে মা তার মুখের মধ্যে তুলে দিচ্ছেন, শুধু তুলে দিচ্ছে এমন নয়, সন্তান খাইলে মুখের মধ্যে হাসি ফুটছে। মা খাইয়া এত তৃপ্তি পায় নাই, সন্তান খাইলে যতটা তৃপ্তি পাইতো। যখন আলকমারের হাত বাঁধতে শুরু করলো, পা বাঁধতে শুরু করলো, আলকমারের মা এমন সময় চলে আসছেন রাসূলের পাশে গিয়ে দাঁড়াইয়া রাসূলের পায়ের মধ্যে পড়ে গেছেন, বলতেছেন আমার সন্তানের সাথে আপনারা এমন করতেছেন কেন? পাশে লাকড়ি আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার সন্তানের হাত ভাঙছেন, আমার সন্তানের পা বাঁধছেন কেন? রাসূল বলেন আপনি তো আপনার সন্তানকে মাফ করবেন না, যদি মাফ না করেন তাইলে তো মৃত্যুর পরে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আমি মুহাম্মদ চাই, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিতে চাই যে যেই সন্তানের প্রতি আমার যেই উম্মতের প্রতি তার বাবা মা সন্তুষ্ট না, ওই উম্মতের সাথে আমি মুহাম্মদ না। আলকমারের মা রাসূলের পায়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করতে আর বলতে লাগলো ওগো সরকার, ওগো সরদার, ওগো হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সন্তান যদি আমাকে ঘর থেকে বউয়ের কথা শুনে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, অনেক কষ্ট পাইছি, কষ্টটা আর আমার ভিতরে রাখি নাই, মাফ করে দিছি। আমার আলকমার আপনারা আগুনের মধ্যে ফালাইয়েন না, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ফালাইয়েন না, আমার সন্তানকে আমি মাফ করে দিছি। মাফ উচ্চারণটা যখন বের হয় সাথে সাথে তখনই আলকমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। দ্বিতীয় আরেকটা মানুষ পাবেন না মা এবং বাবার মতো বিনা স্বার্থে আপনার জন্য আপনার ভালো দিক এবং মন্দ দিকগুলো যেভাবে তারা হ্যান্ডেল করে পৃথিবীর বুকে আর এমন কেউ নাই। শ্রেষ্ঠ উপহার যদি হয়ে থাকে রবের দেওয়া, সেই উপহারটা হচ্ছে মা, সেই উপহারটা হচ্ছে বাবা। আজকাল সমাজের মধ্যে সেই মায়ের সাথে বউয়ের কথা শুনে অনেক সন্তান আছে মন্দ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। যখন বিয়ে করে, বিয়ের পরে দেখা যায় সন্তান একদিকে চলে যায়, বাবা মা আরেক দিকে চলে যায়। বাবা মার খবর সন্তান নেয় না। যখন কাজ থেকে আসে তো ফল নিয়ে আসে, বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে আসে, বউয়ের হাতে নিয়ে দেয়। সকালবেলা বউ বিস্কিট খায়, আপেল খায়, কমলা খায়, আর মা তাকায় তাকায় চোখটা দেখে। কথা ঠিক না? ঠিক আছে না নাই? সকালে মা চিলকা দেখে আর চোখের পানি অজরে ফেলে, আর মা বলে, আরে সন্তান, আজকে তুই আমারে রেখে তোর বিবিকে নিয়ে, তোর সন্তানকে নিয়ে তুই আপেল খাস, মালটা খাস, কমলা খাস, আঙ্গুর খাস, অথচ আমি মা জ্বরে মুখটা পুইরা গেছে তোর বাবার কাছে বইলা যখন 1 কেজি মালটা আনছি, তো দেখা গেছে বন্ডক করে তোর বাবাকে একটা, তোকে একটা, আমার ভাগে পড়ছে একটা। তোদেরটা খাওয়া শেষ, যখন আমি মা খেতে নিছি, কাটতে নিছি, তখন আয়েশা বলস, মা আমি আরো খাবো। মা মনে মনে বলে, ভাবে যে আমি আর খাইতে পারি নাই, কাটছি এক চির, আরেক চির কাটার আগে খেয়ে তুই প্রতিযোগিতার সহিত বলছ যে আবার খামো, আমি খামো, আরো দেন মা। তো মা দেখা যায় না খেয়ে সন্তান খাইতেছে, তো এই সন্তানের খাওয়াটাকে মা আনন্দ উপভোগ করে। কথা ঠিক না? ঠিক। আর ওই সন্তান বড় হয়ে বিয়ে করে ফল নিয়ে দেয় বউয়ের কাছে, সন্তানের কাছে মার খবর নেয় না। বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত দেয়, বউয়ের কথা শুনে বাড়ি আলাদা করে ফেলে, ঘর আলাদা করে ফেলে। আছে না নাই? বউকে প্রাধান্য দেয়, অথচ সে তার বউয়ের দিকে তাকায় না। এই বউটাও তার বাবা মা ভক্ত। বউয়ের বাবা মা যখন বাসায় আসে, তখন এই বেয়াদব রে, এই জালেম রে, এই নাফরমান রে বলে যে আমার বাবা আসবে, আমার মা আসবে, গরুর গোশত নিয়ে আসো, রুই মাছ নিয়ে আসো। এই জালেম, এই বেয়াদব তার শ্বশুর শাশুড়ির জন্য গরুর গোশত নিয়ে আসে, রুই মাছ নিয়ে আসে, দেশি মুরগা নিয়ে আসে। তার উপার্জনকৃত টাকা দিয়ে সে বাজার করে যখন নিয়ে আসে, বেয়াদবের বউ তার বাবা মাকে গরুর গোশত, রুই মাছের মাথা, ইলিশ মাছ রান্না করে খাওয়ায়। আর তার বেয়াকুবের মা, এই জালেমের মা তাকায় তাকায় দেখে। ঠিক না? ঠিক। তার টাকা দিয়ে তার বাবা মা খেতে পারে না, অথচ তার বউয়ের বাপ মা খায়। আছে না নাই? অহরহ সমাজের মধ্যে এরকম হইতেছে। তুমি বউয়ের খেদমত, তোমার বউয়ের খেদমত করলে আল্লাহ তাআলা কয় নাই যে বউয়ের বাপ মার খেদমত করলে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিব? কয় নাই তোমার শাশুড়, শ্বশুর, শাশুড়ির যদি খেদমত করো, হাদিসের কোথাও নাই যে তুমি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো তোমাকে আল্লাহ জান্নাত দিব, অথবা শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত কোথাও লেখা নাই। বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, তিরমিজি শরীফে নাই, কোরআনের কোন পৃষ্ঠার মধ্যে নাই। শ্বশুর শাশুড়ি যদি খুশি থাকে তাহলে আল্লাহ তোমার উপর খুশি হবে, এরকম কোথাও নাই। কিন্তু অসংখ্য হাদিসের মধ্যে আছে যে বাবা মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, বাবা মা যদি খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এই বেয়াদব, এই জালেম শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, মাগার নিজের বাবা মাকে খাওয়ায় না। কতক্ষণ ঠিক না? ঠিক। ঘর থেকে তার শ্বশুর গরুর গোশত খাইয়া বাইরে আইয়া দাঁত খিলায়, আর তার বুড়া বাবা তাকাইয়া দেখে। আছে না? বুড়া মা তাকাইয়া দেখে, মা কান্না করে চোখের পানি ফেলে যে সন্তান, তোকে আমি বড় করছি, উপার্জন করার জন্য আমি তোকে তৈরি করছি, আর আজকে তোর উপার্জন আমি খাইতে পারি না, তোর বউয়ের বাপ মা খায়।
কথা কন। আবার মাঝে মধ্যে এরকম সন্তান আছে জালেম বেয়াদব আছে, যারা বউয়ের কথা শুই না, বউ আসলে লাগায়, তোমার মা এটা করে, এটা করে, এটা করে, এটা করে, আসার সাথে সাথে কান করা দেয়। তখন সন্তানের মেজাজ হয়ে যায় গরম, সন্তান গিয়ে মায়ের সাথে বেয়াদবি করে, শুধু বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ রাখে না, মাকে চর ঘুষি থাপ্পড় দিত দ্বিধাবোধ করে না। আছে না নাই? এমন বউ আছে না নাই? আসলেই কান পড়া, তোমার মা এটা করছে, তোমার মা এটা করছে, তোমার মা এটা করছে, খালি তোমার মা, তোমার মা। আরে মহিলার কাছ থেকেই তো তোর জামাই আসছে, কথা কোন ঠিক না বেটি? এই মহিলাই তো তোর উপযুক্ত করছে তোর জামাই রে। এই যদি উপযুক্ত না করতো, পড়ালেখা যদি না করাইতো, অথবা কাজের একটা দিক যদি না দেখাইতো, তাইলে তো তোর উপযুক্ত তোর স্বামী হইতো না, তুই তাকে বিয়ে করতি না, তোর উপযুক্ত তো এই মহিলাই করছে, কথা কোন ঠিক না বেটি? লাগায় কানের ভিতরে জ্ঞান জ্ঞান, সন্তান গিয়ে মাকে আঘাত দেয়। আছে না? নবীর যুগে এমন একজন ছিল সাহাবী আলকমার। আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানবীর ছিলেন, নবীর পিছনে নামাজ পড়তেন, দান করতেন, জিহাদে অংশগ্রহণ করছেন। এমনই একজন তার স্বামী, তার স্ত্রী রাতের বেলা আসার পর বিভিন্ন কথা কানের ভিতরে লাগাইছে, মেজাজ গরম হয়ে গেছে। আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। আলকমারের মা কান্না করতে করতে বলছে, আমি আল্লাহর কাছে অভিশাপ দিলাম, তুই ঈমান নিয়ে মরতে পারবি না। কি করতে পারবি না? ঈমান নিয়ে মরতে পারবি না। তো আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় চলে আসলো, আলকমার কালেমা পড়তে পারে না। যখন মায়ের জবান থেকে বের হয়েছে আলকমারকে আমি মাফ করে দিয়েছি, সাথে সাথে কালেমা নসিব হয়। আল্লাহ রাসূল আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, উম্মত, তোর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আমি মুহাম্মদ কিন্তু তোর সাথে নাই রে। তোর বাবা মা যদি তার উপর সন্তুষ্ট থাকে, আমি মুহাম্মদ তোর জন্য সুপারিশ করব। আমি মুহাম্মদ তোকে হাসরের ময়দানে যতক্ষণ না পর্যন্ত তুই জান্নাতি হবি, ততক্ষণ পর্যন্ত আমি তোর কিছু ছাড়ব না। আর যদি তোর মা তোর উপর অসন্তুষ্ট থাকে, তুই যদি নামাজ পড়তে পড়তে তোর কপালের মধ্যে দাগ ফালায় দেস, দান করতে করতে তুই যদি ফকির হয়ে যাস, তাহাজ্জুদ পড়তে পড়তে তুই যদি রাতের বেলা নাও ঘুমাস, জিকির করতে করতে তুই যদি অন্য কথা নাও বলস, কিন্তু তোর মা যদি অসন্তুষ্ট থাকে, মনে রাখিস এই দান, এই জিকির, এই কোরআন তেলাওয়াত, এই সদকা তোর কোনো কাজে আসবে না, তুই বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল إما يغلبن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক হুকুম জারি করছেন, তোমার প্রতিপালক ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রতিপালক হুকুম জারি করছে, তোমার প্রতিপালকের ইবাদতের পর তোমরা তোমার মায়ের সাথে বাবার সাথে সৎ ব্যবহার করবা।
উত্তম ব্যবহার করবা। আর তোমার জীবন দশায় যদি তোমার মা অথবা বাবা অথবা তাদের দুইজনের একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, তাদের খেদমত করবা, তাদের জবান দিয়ে শব্দ যাতে বের না হয় এমন ভাবে খেদমত করবা। উফিউ ওয়ালা তানহারহুমা, যাতে শব্দটা তোমার বাবা বের করতে না পারে, যাতে তো শব্দটা তোমার মা যাতে বের করতে না পারে। তোমার মা তোমার কোনো কাজ দেখে যাতে শব্দটা না বলে, তোমার বাবা তোমার কোনো কাজে যাতে শব্দটা ব্যবহার না করে, তোমার রবের এটা হুকুম। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কয় ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তোমার বাহুকে প্রশস্ত করে দিবা, খেদমত করার জন্য সেই মন মানসিকতা তৈরি করে নিবা। তোমার মা বয়স হয়ে গেলে, তোমার বাবা বয়স হয়ে গেলে তার মাথার টার শর্ট হয়ে যাইতে পারে, এক কথা বারবার বলতে পারে, একই কাজ বারবার করতে পারে, বিরক্ত হওয়া যাবে না। কারণ তোমার এই মা, তোমার এই বাবা, তুমি যখন ছোট ছিলা তুমি বারবার জিজ্ঞেস করছো বাবা এটা কি, বাবা বলছে এটা চাঁদ, আবারও জিজ্ঞেস করছো বাবা এটা কি, বলছো চাঁদ, আবারও জিজ্ঞেস করছো বাবা এটা কি, বাবা আবারও বলছে চাঁদ। এমনি ভাবে তুমি যদি বারবার জিজ্ঞেস করছো, এরপরও বাবা তোমার উপর রাগান্বিত হয় নাই, তোমাকে ধমক দেয় নাই, বারবার তোমাকে বলছে এটা চাঁদ, এটা চাঁদ। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা ওয়াখফিদ লাহুমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোস্ত, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। মায়ের কলিজাটা আল্লাহ তাআলা এত বেশি সন্তানের জন্য মুহাব্বত পয়দা করে দিয়েছেন। এই মায়ের জীবন দশায় যদি সন্তান লাশ হয়ে যায়, দেখবা বাবাকেও সান্ত্বনা করা যায়, ভাইকেও সান্ত্বনা দিতে পারে কেউ না কেউ, বোনকেও কেউ না কেউ সান্ত্বনা দিতে পারে, বন্ধুকেও কেউ না কেউ সান্ত্বনা দিতে পারে, কিন্তু এই জনম দুঃখিনী মাকে কেউ সান্ত্বনা দিতে পারে না। কথা ঠিক না বেটি? এই মাকে কেউ সান্ত্বনা দিতে পারে না। মা শুধু সন্তানের জন্য কান্না করে। আরে বাবা তো সন্তানের লাশ নিয়ে কবর পর্যন্ত যেতে পারে, জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারে। আবার অনেক বাবা আছে সন্তানকে কবরের মধ্যে নামায় আবার লাভ মেরে উঠে পড়ে, কিন্তু মা যদি জানাজায় অংশগ্রহণ করতে পারতো, আমার মনে হয় না একটা মাও জানাজা শেষ করে কবরের দিকে পা বাড়াইতে পারতো না। বেহুশ হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহ মায়ের কলিজার মধ্যে এত বেশি মায়া দিয়ে দিয়েছেন, মায়ের কলিজার মধ্যে আল্লাহ এত বেশি দরদ দিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে নিয়ে যদি কবরে যাইত, আর মা যদি পারত, যদি শরীয়ত সম্মত যদি হইতো, মা যদি সন্তানকে কবরে নামাইতে পারত, আরে বাবারা তো লাভ মেরে উঠে যায়। জনম দেখিনি মা লাভ মেরে উঠতে পারত না। মা সন্তানকে নামাইয়া নিজ লাশ শুয়ে শুয়ে যাইত। কথা ঠিক না ভাই? ঠিক। নিজ লাশ হয়ে শুয়ে বলতো তোমরা চলে যাও, আমার মালিককে আমি অন্ধকার কবরের মধ্যে রেখে আমি চাইতে পারবো না। তোমরা আমাকে আমার মালিক সহ, আমায় সহ তোমরা কবর দিয়ে পেলো, আমি আমার মালিককে রেখে যাইতে পারবো না।
এই জন্যই আল্লাহ তাআলা মাকে কবর পর্যন্ত যাইতে নিষেধ করছেন, মাকে জানাজায় আসতে নিষেধ করছেন, কারণ মাকে বুঝাইতে কেউ পারত না। সন্তানের খাটিয়াটা যখন বাসা থেকে বের করে মা পাগলের মতো হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়, মাকে কেউ বুঝাইতে পারে না। এই মায়ের সাথে বেয়াদবরা বেয়াদবি করে, আছে না নাই? বউয়ের কথা শুই না, এই মায়ের সাথে বেয়াদবি করে যেই মা কোলে পিঠে কইরা থেকে মানুষ করছে, যেই মা নিজে না খাইয়া তার মুখের মধ্যে খাবার তুলে দিছে, যেই মা ঈদ আসলে বলতো বাবাকে যে আমার জন্য কাপড় আনো না, আমার সন্তানের জন্য ভালো একটা কাপড় আনো যাতে প্রতিবেশীর সাথে আমার ছেলে টক্কর দিতে পারে। কথা ঠিক না বেটা? আমার ছেলের কাপড়টা কম দামি আইনো না, প্রতিবেশীর ছেলের যদি দামি কাপড় হয় আমার সন্তানটা, আমার মালিকটা, আমার কলিজার টুকরারা কষ্ট পেতে পারে। এই জন্য মা নিজের জন্য ঈদের দিন কাপড় কিনে নাই, সন্তানের জন্য কাপড় কিনছে। আমার মা আছে না? আমার মাকে আমি দেখছি, আমার মা এমন করতো। আমার মা তো নাই, হাজার কোটি টাকা দিলেও মাকে পাবো না। যারা মার সাথে বেয়াদবি করেন যুবকরা সাবধান হও, বউয়ের কথা শুই না, মায়ের শরীরের মধ্যে টাচ কইরো না, মার সাথে জোরে কথা কইও না। এই মা তোমার জান্নাত। বউ গেলে বউ পাইবা, মা গেলে মার পাবা না। হাজার বউ পাইবা কিন্তু মায়ের মতো আর কাউকে পাবা না। পাওয়া যাবে? কথা বলেন। বউ মারা গেলে তো বিয়ে করে আরেক বউ আনা যায়, তো মা মারা গেলে আরেকটা মা আনা যায়? আনা যায়। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে, মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া নিয়ে যদি আপনি আমি চলি কখনো বিফল হব না, সব সময় সফল হব, সব সময় সফল হব। যেটা আমার দ্বারা হওয়ার নয় সেটাও আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে হয় দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা, আর তুমি বলছো জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, তো আমার জান্নাতি বন্ধুটা আমি দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, জানতে চাইলেন, আল্লাহ তাআলা তার চাওয়াকে কবুল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, অমুক বাজারের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে একজন কসাই আছে, ওই কসাই হবে তোমার জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। একটু চিন্তা করছেন নি, কই নবী আর কই কসাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগে ধরে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগের মধ্যে ধরে না যে আমি পয়গম্বর মুসা আর সে কসাই, আমি কোথায় সে কোথায়, আমার বন্ধু আমার সাথী হবে জান্নাতের মধ্যে, কসাই কিভাবে সম্ভব? দেখার জন্য চলে গেলেন বাজারের মধ্যে, গিয়ে দেখেন কসাই মাংস কাটতেছে। গরুর সিনারা যখন চলে আসলো, সিনা থেকে কিছু বস্তু রাখলো, প্যাকেটের মধ্যে প্যাকেট করে রাখলো। যখন সন্ধ্যা হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করতেছেন কসাই কি করে। যখন সন্ধ্যা হয়ে যায় দেখে কসাই দোকানটা বন্ধ করে ওই যে একটু গোশত, সিনার গোশত প্যাকেটের মধ্যে রাখছে, ওই প্যাকেটটা নিয়ে বাসার দিকে রওনা করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছে পিছে যাইতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইর পিছে পিছে যাইতেছেন, তার বাসা পর্যন্ত চলে গেছেন। মুসা পয়গম্বর দেখেন
কসাই বাসার মধ্যে যাওয়ার পর তার মায়ের রুমে গেছেন। মায়ের রুমে গিয়ে মাকে ঘর থেকে বের করে মাকে গোসল দিছে। অসুস্থ মা, বৃদ্ধ মা, নিজে নিজে গোসল দিতে পারে না। সন্তান কাজ শেষ করে এসে মাকে গোসল দিছে। মায়ের গোসল দিয়ে মায়ের শরীরের মধ্যে তেল মেখে মায়ের মাথা আশ্রিয়ে মাকে এক জায়গায় বসাইছে। রান্নাঘরে চলে গেছেন। কসাই রান্নাঘরে গিয়ে যে গোস্ত আনছে গোস্তটুকু রান্না করলেন, রুটি বানাইলেন। রুটি বানাইয়া গোস্ত নিয়ে আইসা মায়ের সামনে বসছেন। পয়গম্বর মুসা দেখতেছেন। মা চাবাইতে পারে না, মায়ের দাঁত নাই। সন্তান গোস্ত চাবাইয়া চাবাইয়া, রুটি চাবাইয়া চাবাইয়া, ঠিক যেমনি ভাবে ছোটবেলা মা সন্তান খেতে পারে না, দাঁত নাই বিদায় মা চাবাইয়া চাবাইয়া তার মুখের মধ্যে দিছে, ঠিক তেমনি ভাবে সন্তান ও তার মুখ থেকে চাবাইয়া চাবাইয়া তার মায়ের মুখের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যগুলো দেখতেছেন। এক পর্যায়ে কসাই তার মাকে খাবার খাওয়াইয়া যখন শোয়া বের হয়, তখন দেখেন কসাইয়ের মা আসমানের দিকে দুইটা হাত উঠায় দিছে। আসমানের দিকে দুইটা হাত উঠায় বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানি না তুমি আমার দোয়া কবুল করবা কিনা, কিন্তু আমি শুনছি মায়ের দোয়া বিফলে যায় না। আমি একটা দোয়া করি, তুমি আমার সন্তানকে পয়গম্বর মুসার বন্ধু বানায় দিও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, শোনার পর বলে, আরে কসাই, আমি তোর তেমন নামাজ দেখলাম না, রোজা দেখলাম না, দান দেখলাম না, শুধুমাত্র একটা দোয়া দেখলাম তোর মার। কসাই বলে, আপনি কি কোন পয়গম্বর? আমার মা যদি পাগলা দোয়া করে, পাগলা দোয়া তো আল্লাহ কবুল করতো না। কই মুসার, কই আমি কসাই, মা এখন পাগলের মতো হয়ে গেছে, পাগলা দোয়া করে এই দোয়া কবুল হবে না। পয়গম্বর মুসা বলে, তুমি শোনো, আমি আমার রবের কাছে জিজ্ঞাসা করছি আমার জান্নাতি সাথী কে হবে, বন্ধু কে হবে। রব তোমার কথা বলছে, অতএব তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া দ্বারা অসাধ্য জিনিসও সাধন করা সম্ভব। মায়ের দোয়া ছিল, তো দোয়ার কারণে আল্লাহ তাআলা কসাইয়ের মতো ব্যক্তিকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের সাথী বানাই দিয়েছেন, জান্নাতের বন্ধু বানাই দিয়েছেন। আমরা তো মায়ের দোয়া নিতে চাই না। দোয়া নেওয়ার জন্য চলে যাই হুজুরের কাছে, চলে যাই পীর সাহেবের কাছে, চলে যাই বাবার কাছে, চলে যাই মাইজ ভান্ডারির কাছে, চলে যাই আটরশি, চলে যাই চরমনাই। অথচ আমার মা যার জবান থেকে যা বের হবে তাই কবুল, মায়ের কাছে যাই না। কথা ঠিক না ভাই? ঠিক। মায়ের জবান থেকে দোয়া নিতে চাই না, হুজুরের কাছে গিয়ে দোয়া লই, পীর সাহেবের কাছে, পীরের কাছে যাই। অথচ পীরের দোয়া কবুল হবে কিনার গ্যারান্টি নাই, হুজুরের দোয়া কবুল হবে কিনার গ্যারান্টি নাই। কিন্তু তোমার মা কথা বলতে পারে না, কথা বলার সাথে সাথে মুখ দিয়ে লালা বের হয়। এই লালা যুক্ত কথাগুলো যদি তোমার কল্যাণের দোয়া করে, তো আল্লাহ তাআলা ওই দোয়া বিফলে ফেলাইবে। সুবহানাল্লাহ। ওই মায়ের দোয়া আমরা নিতে চাই না। শাশুড়ির দোয়া লই, আমার জন্য দোয়া করেন মা। নিজের মাকে মা কয় না, শাশুড়িকে আমার জন্য দোয়া করেন মা। আপনারা থাকলে আমার আর কি লাগে? আছে না নাই? পশু তোর কিছুই হইতো না, তোর কিছুই হইতো না। মরলে, মরার সাথে সাথে ফেরেশতা তোর বাড়ি শুরু করবে।
শ্বশুরের কয় বাবা আপনি যদি থাকেন আর কোনো চিন্তা আছে আমার? বেয়াকুফের বাবার কাছে কোনো পরামর্শ করে না, শ্বশুরের কাছে গিয়ে পরামর্শ করে। তোমার বাবা পরামর্শ দিতে পারুক বা না পারুক, তোমার মা পরামর্শ দিতে পারুক বা না পারুক, ওই বাবা এবং ওই মায়ের কাছে যাও। তোমার পরামর্শকৃত যে কাজটা হবে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবে। এই জন্য দোস্ত মায়ের খেদমত করতে হবে। আরে আল্লাহ রাসূল তো বলছেন যে মায়ের খেদমত এত বেশি করা জরুরি যে আমার দিদারের থেকে, রাসূল বলেন যে আমার দিদারের থেকে মায়ের খেদমত করা জরুরি। বলেন না সুবহানাল্লাহ। অথচ রাসূল বলেন যে ঈমান নিয়ে যদি কেউ আমার দিকে একবার তাকায় তো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কত কত কার্যকরী, এটা বলার কোনো ভাষা নাই। ইমামে বুখারী, আমরা যে বুখারী শরীফ বলি, বড় কিতাব হচ্ছে আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের পর যেই গ্রন্থ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তার নাম হচ্ছে বুখারী, ঠিক না? ওই বুখারীর জীবনীর মধ্যে পাওয়া যায় বুখারী জন্মগতভাবে ছিল অন্ধ। কি ছিল? ইমামে বুখারী যখন তার মায়ের পেটের মধ্যে, তখন ইমামে বুখারীর বাবা তার মার সাথে গল্প করত যে আমার সন্তানটা যদি ছেলে হয়, যদি ছেলে সন্তান হয় তাইলে জামানার শ্রেষ্ঠ আলেম বানাবো। সুবহানাল্লাহ। অনেক বাবা মা আছে না যে সন্তান হওয়ার আগেই স্বপ্ন দেখে আলেম বানাবে? তো ইমামে বুখারীর বাবা এমন ছিলেন। ইমামে বুখারী যখন তার মায়ের পেটের মধ্যে, তখন বাবা স্বপ্ন দেখে আমার সন্তান যদি ছেলে হয়, ছেলে সন্তানের যদি আমি বাবা হই, তাহলে আমার সন্তানটাকে আমি জামানার শ্রেষ্ঠ আলেম বানাবো, আমি তাকে আলেম বানাবো, শ্রেষ্ঠ আলেম বানাবো। কিন্তু কি দুর্নসিব, তার সন্তান জন্মগ্রহণ করার পরপরই সে মৃত্যুবরণ করে। এবং ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে যায়। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এশার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়া রবের কাছে দুইটা হাত বাড়াই দিছে, আল্লাহ শুনছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে মায়ের দোয়া বিফলে যায় না, মায়ের দোয়া নাকি 100% কার্যকর। আমি ইমামে বুখারীর মা এমন একটা দোয়া করি যে দোয়া দুনিয়ার কারো দ্বারা সম্ভব না। আমার সন্তান বুখারীকে ডাক্তারের কাছে এনেছি, ডাক্তার কইছে চোখ ভালো হইতো না। আমি বলছি যত টাকা লাগে ভালো হবে না, যত টাকা লাগে, যত টাকা লাগে, চোখ ভালো হবে না, চোখ ভালো হবে না। ডাক্তার ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে বলে দিলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি চায় তোমার কলিজার টুকরার চোখ ফিরে আসবে, অন্যথায় দুনিয়ার কোনো ডাক্তার দ্বারা, টাকা দ্বারা চোখ আসবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা চোখের পানি ফালায়ার দোয়া করে, আল্লাহ এমন একটা আমার সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ জানি না কবুল করবা কিনা, কিন্তু তোমার নবী বলছে মায়ের দোয়া কবুল। আমি দোয়া করতেছি আল্লাহ আমার সন্তানের চক্ষু আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করতে 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 ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুমায় গেছেন যায় নামাজের মধ্যে। আমার অনেক মা এমন আছে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যায় নামাজের মধ্যে ঘুমায় যায়। ঠিক তেমনি ভাবে ইমামে বুখারীর মা ঘুমায় গেছে। স্বপ্ন যুগে দেখে পয়গম্বর ইব্রাহিম তার ঘরের মধ্যে চলে আসছে। স্বপ্ন যুগে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন।
আয়েশা বলতেছেন, তুমি যে পয়গম্বরের কথার উপর বিশ্বাস কইরা, যেই দরদ নিয়া, যেই মোহাব্বত নিয়া, যেই ভালোবাসা নিয়া তুমি তোমার সন্তানের জন্য দোয়া করছো, আমি ইব্রাহিম এই যে তোমার সন্তানের চোখের মধ্যে হাত বুলাই দিলাম, এই যে হাত বুলাই দিলাম, এই যে হাত বুলাই দিলাম, তোমার সন্তান এখন থেকে দেখতে পাবে। যখন স্বপ্নে এই কথা, স্বপ্নে এই দৃশ্য যখন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর চোখের মধ্যে হাত বুলায়, সাথে সাথে বুখারীর মা ঘুম থেকে লাফ মেরে উঠে যায়, উঠে ইমামে বুখারীর কাছে চলে যায়, গিয়ে দেখে ইমামে বুখারীও তার মার কাছে আসতেছে, মা কাছে আসতেছে, আর মাকে দূরে বলে, মা গো আমি যে আজকে তোমাকে দেখতে পাইতেছি, আমি যে আজকে তোমাকে দেখতে পাইতেছি, আমি তো এতদিন তোমাকে দেখি নাই, কিভাবে সম্ভব? মা বলে, আমি রবের কাছে চাইছি, ওই দরবারে চাইছি যেই দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে। রবের কাছে কেউ যদি চাইতে পারে, চাওয়ার মতো যদি চাইতে পারে, ওই রবের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আমরা তো অতিষ্ঠ হয়ে চলে যাই বাবার কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, রবের দরবারে চাই না, মায়ের কাছে যাই না। মা হাত তুলে যা বলবে তাই কবুল সন্তানের জন্য। মা যদি বদদোয়া দেয়, ওই বদদোয়াটাও কবুল, যদি দোয়া দেয় সেটাও কবুল। বলেন না সুবহানাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখেন, মার সাথে বেয়াদবি করলে তার ঈমান নসিব হবে না, মৃত্যুর সময় বেঈমান হয়ে সে মারা যাবে। মৃত্যুর সময় কি হবে? তার বেঈমান হয়ে সে মারা যাবে, সে বেঈমান হয়ে মারা যাবে, তার ঈমান নসিব হবে না, ঈমান নসিব তার হবে না। আরে মায়ের খেদমত করা এত বেশি জরুরি। ওয়াইস করনি আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, ওগো সরকার, ওগো সরদার, আমি কর্ণী এলাকার বাসিন্দা, আপনি হচ্ছেন আমার কাছাকাছি অবস্থান করতেছেন, কিন্তু আমার মা তো অসুস্থ, এখন আমার মায়ের খেদমত করার মতো, সেবা করার মতো আমি কাউকে পাইতেছি না, এখন আমি কি করব? মায়ের খেদমত করব না আপনার দিদারে চলে আসবো, আপনার সাক্ষাতে চলে আসবো? ওয়াইস করনি যখন এই চিঠি রাসূলের কাছে প্রেরণ করে, তো রাসূল উল্টা চিঠি প্রেরণ করেন যে, ওয়াইস তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, আমার দিদারের চাইতে তোমার মার খেদমত করা জরুরি। বলেন না সুবহানাল্লাহ। তো ওয়াইস করনি আল্লাহ রাসূলের আদেশ পাইয়া সে তার মার খেদমত করতেছে, খেদমত করতেছে। তো এক সময় রাসূলের ইন্তেকালের মুহূর্ত চলে আসছে। ইন্তেকালের আগ মুহূর্তে ওমরকে ডাকলেন, ওমর এদিকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ। বলে, এই যে নাও জামা। রাসূল, কি করব? ওই জামাটা তোমার কাছে রাখো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার একজন আশিক আছে, আমার একজন ভক্ত আছে, যে কলিজা দিয়ে আমাকে মোহাব্বত করে, তার নাম ওয়াইস, তার বাড়ি হচ্ছে করনি। আমি যখন ইন্তেকাল করব, সে পাগলের মতো দৌড়ে আসবে, তখন এই জুব্বাটা তাকে হাদিয়া দিও, আর তুমি তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? উমরকে বলতেছেন, যার ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদ, হ্যাঁ, লাউ কানা বাদ নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হতো উমর। সুবহানাল্লাহ। ওই উমরকে বলতেছেন ওয়াইসের কাছ থেকে, অর্থাৎ সে সাহাবীও না, সে সাহাবী না। আল্লাহ রাসূল বলেন, সারা দুনিয়ার মানুষের আমল নামা যদি এক পাশে রাখা হয়, আর আমার আদনা থেকে আদনা সাহাবীর আমল যদি একটা সেজদা যদি এক পাশে রাখা হয়, তাহলে আমার যে আদনা থেকে আদনা ছোট সাহাবী, ওই সেজদার, তার সেজদার পাল্লাতেই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াইস তো সাহাবী না, ওই ওয়াইসকে ওই উমরকে বলতেছেন যে ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা। কারণ কি? কারণ হচ্ছে তার মায়ের খেদমত করতে 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 তার জবানটা এত বেশি পবিত্র হয়ে গেছে, এখন তার জবান দিয়া, ওয়াইসের জবান দিয়ে যা বের হবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। আল্লাহ রাসূল বলেন যে শুধু তাই না, তুমি আমার উম্মতের জন্য ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য দোয়া নিবা। এই জবান কোথা থেকে আসলো? মায়ের খেদমত করে অর্জন করছে, শ্বশুর শাশুড়ির খেদমত করে নয়।
মায়ের খেদমত করে, শ্বশুর শাশুড়িকে বড় মাথা খাওয়াইয়া নয়, মাকে খাওয়াইয়া। শ্বশুর শাশুড়ির জন্য ভালো কাপড় আইনা না, মায়ের জন্য ভালো কাপড় আইনা। ও মিয়া সাহেব, আপনি করেন শ্বশুর শাশুড়ি, কোনো সমস্যা নাই, কিন্তু আগে মায়েরটা করেন। আগে কাটটা আপনার জনম দুঃখিনী মায়ের জন্য আগে করেন, সে আপনার কাছে আগে পাও না। আপনার মা খেয়ে থাকলে আপনার শাশুড়ি খাবে, আপনার শাশুড়ি খেয়ে থাকলে আপনার মা খাবে, এমন বিষয় না। কিন্তু আজকাল সমাজের মধ্যে বিষয় এমনই হয়, শ্বশুর শাশুড়ি খাওয়ার পর জোড়া আইটারা মা বাপ মা পায়, ঠিক না ভাই? ঠিক। এমনে যাও, মরতে দেরি হইব, বাড়ি মাথা ফরতে দেরি হইতো না, কথা ঠিক না ভাই? ঠিক। মাথা ফরতে দেরি হইতো না, মরতে দেরি হবে, ফেরেশতারা মাথা বাইরে ভাঙতে দেরি করতো না। এজন্য সাবধান, বাপ মার খেদমত করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার প্রতিপালক আল্লাহ আদেশ জারি করেন, আমার ইবাদতের পর তোমরা মায়ের সাথে উত্তম ব্যবহার করো। কার সাথে? শ্বশুর শাশুড়ির কথা কইছেন, কথা কয় না। কার কথা বলছে? কোরআনের আয়াত খোলেন না, সূরাতুল বানী ইসরাঈল 24 নম্বর আয়াত খুলে দেখেন, শাশুড়ির কথা কইছে না মায়ের কথা কইছে? মিয়া মায়ের কথা কইছে। কার কথা? মায়ের কথা কইছে। এখন মায়ের খাওয়ায় না, বউলিয়া জায়গা আরেক জায়গায় আছে না নাই? কথা কয় না। মা বুড়া মা মায়ের খেদমত করে না, মায়ের জন্য ভালো খাবার আনে না, বউর জন্য আনে। মায়ের জন্য ফল আনে না, বউর জন্য আনে। বউ ঘুম থেকে ওইটা ফল খায়, মা সকালে ঘুম থেকে ওইটা শাক পাতা তালাশ করে কি সকালে নাস্তা খাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? বউ সকালে রুই মাছ নিয়ে বের হয়, জনম দুঃখিনী মা সে শুটকি লইয়া বের হয়। হ্যাঁ, কার থেকে আইছো? বউ থেকে না মার থেকে? মার থেকে। সাবধান দোস্ত, সাবধান, সতর্ক হও, এখনো সময় আছে। যারা মার সাথে বেয়াদবি করেন, মায়ের কাছে গিয়ে ক্ষমা চান, বাবার কাছে ক্ষমা চান। কারো মা যদি না থাকে, মা যদি দুনিয়ায় না থাকে, যদি বেয়াদবি করে থাকেন, আল্লাহ তাআলা একটা পথ এখনো রাখছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা দরজা এখনো খোলা আছে। যদি মা যদি মারা যায়, মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেন, মায়ের জন্য দোয়া করেন। মা তো আপনার জান্নাত, মা থাকতে। এখন মা যেহেতু কবরে, এখন আপনি দোয়া করে নামাজ পড়ে তার কবর জিয়ারত করে মার কবরটা জান্নাত বানাই দেন। হাদিসের মধ্যে আছে, যখন সন্তান মার কবর জিয়ারত করতে যায়, তো রূহ জগতের মধ্যে ফেরেশতারা তার চেহারাটা সামনে তুলে ধরেন, এই যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ। এই যে তোমার সন্তান তোমার জন্য সূরা ইয়াসিন পড়তেছে, তোমার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তেছে, কুল হুয়াল্লাহু সূরা পড়তেছে। তো তখন যদি মায়ের বিকৃত কষ্ট যদি থেকে থাকে, তাহলে মা কষ্টগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। কষ্ট মাফ করে দেয়, এবং মা কবর থেকে সন্তানের জন্য দোয়া করতে থাকে। আরে মিয়া, এমন পাইবেন না তো, 1% আছে দুনিয়ায়, সেটা মা। লাত্তি দিল বদদোয়া করে না, দোয়া করে, আছে না? কথা কোন ঠিক না? লাত্তি দিলেও কি করে? বদদোয়া দেয় না। জান না, সৎমা দেখেন কথা কর আগে দুরন্টি দে লাড়ি দিয়ে, আছে না মিশা? আর মায়েরে বকা দিবেন, বাড়ি দিবেন, প্লেট ফালাই দিবেন, এটা বাবার কাছে যাইতো না, নিজেই শেষ করে ফেলে। কথা ঠিক না ব্যাটি? আর যদি অন্যজন থাকে সহ্য করতো না, করবেন একটু, বানাইবো আর একটু। কথা ঠিক না ব্যাটি? এই জন্য দোস্ত, কার খেদমত করব? বাবা মার খেদমত করব। কেন করব? আল্লাহ তাআলা বলেন এই জন্য করব। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ রেখে দিবেন তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কোথায় রাখছেন? মায়ের পায়ের নিচে রাখছেন। আমরা তো দেখি মায়ের পায়ের নিচে জুতা, না, মায়ের পায়ের নিচে জান্নাত। কি আছে?
জান্নাত। এই জন্য মায়ের খেদমত করব, মায়ের সাথে নম্র সুরে কথা বলবো, মায়ের সাথে আদবের সাথে কথা বলবো, মায়ের সাথে উত্তম ব্যবহার করব। বাহির থেকে ফল যদি আনি, খাবার যদি বাহির থেকে আনি, পোটলাটা মায়ের হাতে নিয়ে দিব, মা খুশি হবে। মা বেইনসাফি করবে না, আপনার বউকেও দিবে, আপনার সন্তানকেও দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনার বউ বেইনসাফি করতে পারে, আপনার মাকে নাও দিতে পারে, আপনার মাকে নাও দিতে পারে। এই জন্য ইনসাফ যদি চাও তাহলে মার হাতে দাও। এই মা তোমাকেও দিবে, তোমার সন্তানকেও দিবে, তোমার বিবিকেও দিবে, নিজের জন্য অল্প কিছু রাখবে। কথা ঠিক না বেটা? এই জন্য যাদের মা আছে, পোটলাটা বউয়ের হাতে না ভাই, মায়ের হাতে দেন। নিয়ে ঢাকা থেকে আসছেন, বউয়ের হাতে না মায়ের হাতে দেন, মা খুশি হইব। মা যদি হাসি দেয় তো হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আরশের মধ্যে হাসি দেয়। রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন বানায়ে বলতেছি না, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। উমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা খুশি তো জান্নাত, মা বাবা নারাজ তো জাহান্নাম। উমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কইতো তোমার জন্য জান্নাত, আর মা বাবা যদি অসন্তুষ্ট তোমার জন্য জাহান্নাম। সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ, সুন্দরভাবে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মাকে মেনে চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন আজান হবে, আজানের পর এখানে জামাত হবে এবং মসজিদেও জামাত হবে।